হ্যাঁ দিয়েছি তো, একটা সবজির দোকান, সবজি বিক্রি করি। বলে আমি বসি না, ওই শুরুর ছেলেটা বিক্রি করে, আমি যাই দেখি, মাঝে মধ্যে খোঁজ খবর দিই, এই আর কি। আঙ্কেল অনেক তো হলো, মানবিমান শেষ করেন, এবার বাসায় ফিরে আসেন। দেখো মা, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি একটা যুদ্ধ শুরু করেছি। মানে আমার ছেলে যদি মনে করে থাকে যে তার বাপ মৃত্যু হয়েছে এবং তাকে যা খুশি বলা যায়, তার সাথে যা খুশি ব্যবহার করা যায়, তাহলে সে ভুল করছে। আমি এটা প্রমাণ করার জন্য এই যুদ্ধে নেমেছি যে না, ইটস নট ফ্যাক্ট, ইটস নট ট্রু। কিন্তু তারপরেও আপনার শরীরটার দিকে একটু খেয়াল করবেন শরীর না? আমার খুব ভালো আছে। রুম্পা, তোমার চাচি, এরা সবাই আমার যথেষ্ট যত্ন নেয়। আর এই রুম্পার রান্না আমি খুব স্নেহের সাথে খাই, আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো আছে। তবুও আঙ্কেল। ব্যাস, এ ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। আমি যাবো, তো ভালো থেকো, আর আমার পরিবারটার জন্য একটু দোয়া করো। আসি। আরে সুরজ, কি করো? আরে আলতাফ ভাই, আপনার যে কই বইতে দেই। আরে আমার দেখে এত ব্যস্ত হইও না। কি যে করেন আলতাফ ভাই, আপনার দিকে ব্যস্ত হবো না? আপনার লিগে এই গাড়িটা পাইলাম, ব্যবসাটা শুরু করতে পারলাম। আরে আমার জন্য কিছু না, সবই হচ্ছে উপর আল্লাহর দয়া আর আমার স্যারের দোয়া। ভাই খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে ব্যবসাটা ভালো হইব। শোনো, যদি রিজিকে থাকে তাহলে যেই কাজে তুমি ধরবা খালি দেখবা উন্নতি আর উন্নতি। ভাই আপনি এখানে খারান, আমি আপনার লিগে এক কাপ চা নিয়ে। আরে আমি এখন চা খাবো না। শোনো, আসবার সময় রুম্পার লোকে দেখা হয়েছিল। রুম্পা লোকে দেখা হয়েছিল? কই দেখা হয়েছিল? দোকান থেকে মনে যাইতেছিল, রাস্তায় দেখা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই একটু আগেও আমার দোকানে ছিল। শোনো সুরুজ, আমি রুম্পারে বললাম একটু সাবধানে চলাফেরা করতে, তোমরা তো এলাকাতে নতুন, তাই। হ্যাঁ ভাই, সাবধানে তো চলতে হইব, সাবধানের কোনো মাইন নাই। সুরুজ, আমি রুম্পারে জিগাইলাম রুম্পার বাইরে নাকি তোমারে খুঁজতাছে। হ্যাঁ ভাই, একটু ঝামেলাই আছে এই বিষয়টা নিয়ে, রাইতে ঠিক মতো ঘুমাইতে পারি না। তাহলে তো খুবই ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর মানে ভাইজান, মানে খুবই খারাপ, খুবই ফাজিল। তোমার ভাই ব্রাদার নাই? আমি তো ভাই, ওরা হইতেছে তাগত তো বেশি খারাপ। এই মনে করেন আমার ভাইয়ের হচ্ছে লাখপতি আর রুম্পার ভাইরা কোটিপতি। এই দুই শয়তানের দল এমন ঝামেলা পাকায়, এলাকার প্রত্যেকটা মানুষ এর উপর বিরক্ত। বুঝলাম, তার মানে তোমরা দুই শত্রু পরিবারের মধ্যে বিয়ে করছো, তাই তো? হ্যাঁ ভাই, কি করবো কন, প্রেম তো শত্রু মিত্র ধনী গরিব কিছু মানে না। শোনো সুরুজ, আমি ছোটকালে একটা মায়ের ভালোবাসছিলাম। মায়ের নাম ছিল সীমা। এই কথা কেমনে জানে মাহবুব সাহেব যাই না গেছিল। তাই নাকি ভাই? হ্যাঁ, শোনার পরে সেই আম গাছের এক ডাইল দিয়ে আমার এমন পিটান পিটাইছিল। কি কইতাছেন ভাই? হ্যাঁ, স্যার পড়াশোনা না পারলে কোনোদিন মারতো না, কিন্তু কোনো অপরাধ করলে এমন পিটান পিটাইতো, বাপের মতো শাসন করতো। তাই এখনো স্যারের সামনে গেলে মনে হয় কোনো অপরাধ করে ফেললাম কিনা। ভাই আপনি হইতাছেন যোগ্য স্যারের যোগ্য ছাত্র। না রে ভাই না, আমি জীবনে কিছুই করতে পারি নাই। না লেখাপড়া করতে পারছি, না বড় অফিসার হইতে পারছি, কিছু হইতে পারি না রে ভাই। বাবার আপন ছেলে শাকিল ভাই, সে তো অনেক শিক্ষিত, বড় চাকরি করে, সে তো মানুষই হইতে পারেনি। খুবই দুঃখজনক রে ভাই, খুবই দুঃখজনক। আচ্ছা, তুমি মন দিয়ে কাজকর্ম করো, ব্যবসা ঠিক মতো হইতেছে তো? হ্যাঁ ভাই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে। ভাই আপনি মাঝে মাঝে আইসেন, আপনার কথা শুনে আমার ভালো লাগে। আসবো, তুমিও বাসায় এসো। ঠিক আছে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন
বোঝে না তো মন সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো। জোনাকির আলো। আর কত খুঁজবো, আমি টায়ার্ড অফ ইট। বাসায় যাই এখন। আমার মনে হয় আমরা এই গলিটা একটু দেখি না। দেখা হয় নাই, আর কতবার দেখবো আমি? বাবা কেমন আছো? ভালো হচ্ছে, ভালো হচ্ছে মানে বেশ ভালো হচ্ছে। কি চাই তোমাদের? বাবা বাসায় চলো, অনেক হয়েছে। কার বাসায় যাবো? তোর বাসায়? আমাদের বাসায় চলো বাবা, অনেক হয়েছে। তুই এমনভাবে বলছিস যেন তুই বললে আমি এখন সুস্থ করে চলে যাব। আর অনেক হয়েছে মানে কি? হ্যাঁ, কিছুই তো হয়নি, মাত্র তো শুরু হয়েছে। বাবা প্লিজ এসব নাটক এখন বাদ দেন। একটা ভুল বোঝাবুঝির কারণে এরকম হয়েছিল। ভুল বুঝাবুঝির কারণটা কি জানতে পারি? বাবা আসলে নেকলেসটা যে তুমি, রূপা, শুরু জোড়া কেউ নেয়নি, সেটা তো মানে নিয়েছিল ডলি। জলই নিয়েছে কেন? কানামাছি খেলা তো? বাবা ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। তো তোমরা তো বড় মানুষ ছিলে, তোমাদেরকে একবারও মনে হয়নি যে তোমাদের উচিত ওকে ভালো করে জিজ্ঞেস করা? মানলাম আমাদের ভুল হয়েছে, কিন্তু এই জিনিসটা তো আপনারা বাসা থেকে বের না হয়েও সলভ করা যেত যদি ওই বস্তির ছেলে মেয়ে দুটোকে বাসা থেকে বের করে। বৌমা, আজে বাজে কথা বলবে না, ওরা আমার সন্তান। বাবা মানে ডলি তো স্বীকার করে নিয়েছে যে নেকলেসটা সে নিয়েছে। ইনফ্যাক্ট সে বাড়িতেও নেই এখন, অন্তত বাসায় চলো। কালকে যদি আবার তোর বাড়িতে একটা নেকলেস চুরি হয়, তুই আমাকে সন্দেহ না করে থাকতে পারবি? তো তা আমার কথার উপরে একটা আস্থা রাখা উচিত ছিল নাকি? বাবা সব কিছু স্বীকার করে নেওয়ার পরও তুমি যদি এমন বাড়াবাড়ি করো, সেটা কিন্তু ভালো হচ্ছে না। আর আমাকে চোরের সর্দার বলাটা কি বাড়াবাড়ি হয়নি? ওই এই 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 বয়সে এই সারা জীবন স্কুল মাস্টারি করে এসে এই উপাধি আমার পাওয়া উচিত ছিল। তাই বলে তুমি রাস্তায় এইভাবে সবজি বিক্রি করবে? সবজি বিক্রি কেন? এটা কি কোনো অপরাধ নাকি? আমি তো সবজি বিক্রি করি, আমি তো চুরি করি না। মানে তোমার ছেলের মান সম্মানের দিকে একবার দেখবেন। আমি সবজি বিক্রি করে আমি কাজ করি, সেই জন্য তোমার মান সম্মান যাচ্ছে। আর আমি চুরি করলে তোমার মান সম্মান জানি। এইসব শিক্ষা কোথা থেকে পেয়েছিস তুই? বাবা প্লিজ বাসায় চলেন। তুমি চুপ থাকলে ভালো হয় বৌমা। দেখলে দেখলে তোমার বাবার তেজ দেখলে? রাস্তার বস্তির দুটো ছেলে পেলের জন্য এখন তোমাকে অস্বীকার করছে। বাহ! জুলি, তুমি কিন্তু বাবার সঙ্গে আবার বিয়াদবি করছো। বাবাকে সরি বলো। আমি আমার বোনের জন্য অনেকবার সরি বলেছি, আর বলতে পারবো। আমি বলছি তুমি সরি বলবে, তুমি সরি বলো। আমি সরি বলতে পারবো না। দেখলে বাবা, আজকে তোমাদের জন্য আমার সংসারটা তছনছ হয়ে যাচ্ছে। এই রুম্পা আর ওই ছেলেটার জন্য আমাকে ভুলে গেলে? হ্যাঁ, ভুলে গেলাম। ঠিক আছে, ভালো, ভুলে যাও। আমি আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। বাসায় যাওয়ার জন্য অনুরোধও করব। মুগ্ধি যদি কখনো জিজ্ঞেস করে দাদুকে কেন নিয়ে আসেনি, বলবো তারা তাদের সন্তান পেয়ে গেছে।
মা কি কোথাও বাইরে যাবেন? হ্যাঁ, একটু বাইরে যাব, কই? ডাক্তারের কাছে মা। ডাক্তার দেখাতে যাবেন? একা একা? আমিও যাবো সাথে, চলেন। না না মা, কিচ্ছু না, শুধু প্রেশারটা মাপাবো। ও, পেশেন্ট বাইরে গেছে, তাহলে মাই পাশ। জানো রুম্পা, তোমাদের জন্য আমার খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে কেন? আমরা তো সবাই খুব ভালোই আছি, একসাথে আছি। একসাথে যে কতদিন থাকতে পারবো? থাকতে পারবো, ইচ্ছা করলেই থাকতে পারবো, থাকতে হইবই আমাদের। তোমরা যদি পাশে থাকো তাহলে মা বউ মাস্টার শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। আমাদের একই অবস্থা। আমি তাহলে আসি রে মা, তোমার বাবা তো দোকানে গেছে, আসলে এক গ্লাস ঠান্ডা পানি দিও। আচ্ছা দিব। আচ্ছা মা, আজকে দুপুরবেলা রান্নাটা আমি করি। তাই নাকি? পারবা? আর পারবো না কেন? আপনি আমার ভালো মতো শিখাইছেন না, আমরা অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, করো। আসেন, সাবধানে যান কিন্তু। হ্যাঁ। ভাইজান কি লাগবে? এটি ভালো না তো, বুড়ি হয়ে গেছে গা। কি কোন ভাই? এই যে ফ্রেশ মাল। দেখেন এই দেখেন, টেমা ফ্রেশ মাল। টেমা দৌড় মে। আপনাদের ভালোটা বাইসা দিতেছি। দেন না এই ভাই, দেন। সকালে একদম। না ওইব না এটি। আরে ভাই, আপনার আচ্ছা, ভালোটা বাইসা দিতেছি। লাউ কত? লাউ 70 টাকা ভাই, একদম সস্তা দিয়ে দিছি। দেন কচি লাউ। নিয়ে এই দেখেন মোড়া, দেখছেন এই বুড়ি হয়ে গেছে গা। তুমি না ভাই, এই বুড়া লাউ কুচি কয় না। আচ্ছা যা, 30 টাকা দিবি। না ভাই, তাইলে হবে না, 50 টাকা নিচে দিয়ে ধরুন না ভাই। 50 টাকায় লাউ। আচ্ছা দেন। এই নেন ভাই, খাইয়ে আমার আই দেব ভাইজান। লেবু টেবু কিছু লাগবে না? না লেবু লাগবো না, বেগুন নিতাম কিন্তু বেগুন হলো বেকা, এটি নেওয়া যাবো না। আচ্ছা তাহলে আপনি যেন 50 টাকা দিছে, একটা পচাই নিয়ে গেলাম শশা। ভাই ভাই, এই এমনি ভাই মাল বেশি না। ভাই এটা আপনি দেখেন, এটা না 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 বুড়াটা ভাই, দেখেন, তাইলে ভাই আপনি দেখেন। এটা রেখেছেন ভাই, এমনি না। মাল বেশি না ভাই। আচ্ছা যাক, আপনি পচারও দিবেন না। আচ্ছা যাক, আপনি আরেকদিন লেবু নেবো। লাগলে নিয়ে যান। আরে ভাত খাওয়ার সময় লেবু চিপটা যদি খান, লেবু তাহলে লাগে লেবু কি ভালো ফ্রি দিবেন? তো একটা লয়ে যাই। না না ভাই, ফ্রি দাম যাব না। আপনি এক খালি নেন, আপনি 15 টাকা রাখুন। ধর নেবো না, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আছে চেষ্টা কাস্টমার সকাল বলে সকালেই। হ্যালো মা। হ্যাঁ, মনসুর তো বাসায় নেই। তুমি তো জানো মনসুর কমিশনার ইলেকশন করছে। ওর চারদিকে এত শত্রু বেড়েছে মা, তার মধ্যে আজকে একটা ছেলে এসেছিল, আমাকে এমন ভয় দেখালো। আমি খুবই চিন্তায় আছি মা। আজকে পরে কথা বলি, এখন রাখছি। হ্যালো বাবা, কোথায় তুমি বাবা? অফিসের সামনে? মনসুর কোথায় তুমি জানো? জানো না? আমি তো ভেবেছিলাম ও বাসায় থাকবে, আমাকে বলেছিল আজকে বের হবে না। বিটল এসেছিল ও খুঁজতে, পরে আমি বাসায় এসে দেখি ও নাই। কোথায় যে গেল? আচ্ছা বাবা, আমি এখন রাখছি, পরে কথা হবে। রুম্পা, ও রুম্পা, বাবা রুম্পা আমাকে এক গ্লাস পানি দাও তো মা। আচ্ছা, আপনি বসেন, আমি পানি আনছি। পানি দাও তো ওকে। বাবা আপনার কি হয়েছে আমার বলেন। আজকে আমি অনেক বড় ব্যথা পেয়েছি, বুকের ব্যথা। এই বুকের এইখানটা অনেক ব্যথা। কে আপনারা কি বলছে? আপনি কি দোকানে গেছিলেন? কাস্টমার আপনার সাথে খারাপ ব্যবহার করছে? না রে মা, কোনো কাস্টমার আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। আমার নিজের ছেলে, তার সাথে দেখা হয়েছিল, তার কারণে বুকের ব্যথা নিয়ে আমি আজকে বাড়ি ফিরে আসলাম। তোমার মা কোথায় মা? মা তো একটু বাইরে গেল, একটু পরে চলে আসবো। আচ্ছা থাক,
তোমাকেই বলি, শোনো, আজকে রাস্তায় শাকিলের সাথে আমার দেখা হয়েছিল, সঙ্গে বৌমাও ছিল। তারপর ওনারা আপনার কাছে বলছে? বৌমা বলল আমি নাকি অভিনয় করে তাদের জীবনে অশান্তি নিয়ে এসেছি, আমি নাকি অভিনয় করে তাদের মান সম্মান নষ্ট করেছি, আমি নাকি সবজি বাজারে সবজি বিক্রি করে তাদের সম্মান নষ্ট হয়েছে, এইসব বললো আর কি। চিন্তা করো বাবা, আপনি সব কথা একদম মাথায় নেবেন না, একদম নেবেন না। ওনারা বলছে বলুক, ওনারা ওনাদের মতন ভালো থাকুক, আর আপনি আপনার মতন ভালো থাকবেন। কি করে ভালো থাকবো মা? বাবার কারণে যদি সন্তান অপমানিত হয় তাহলে কি করে ভালো থাকবো? আমি জোর গলায় শাকিলকে বলে এসেছি, চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে বলে এসেছি আমি চুরি করিনি, আমি কাজ করে খাই। একদম ভালো কথা বলছেন বাবা। যে ছেলেকে এত কষ্ট করে নির্ঘুম রাত কাটিয়ে বুকের উপরে করে মানুষ করেছি, সেই ছেলের সামনে চিৎকার করে দাঁড়িয়ে আমাকে বলতে হলো যে আমি চুরি করিনি, আমি কাজ করে খাই। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? বাবা আপনি শান্ত হন, শান্ত হন বাবা। আপনি কিছু খাবেন? আমি বানাই নিয়ে আসি। বলেন। আরে মা, আমার কিছু ভালো লাগছে না, খাবো কি খাবো না আমি বুঝতে পারছি না কিছু। মা তুমি আমাকে এক কাপ চা দাও, আমি চা খাই। আচ্ছা আমি এক্ষুনি বানাই। ওখানে যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না রে। বাবা মার জুতি তো গিয়েছে, ওরা আসুক, এলেই বোঝা যাবে কি অবস্থা। হ্যাঁ সে তো বোঝা যাবে, কিন্তু কোনো অঘটন ঘটে গেলে তখন তো একটা বিপদ। এত দেরি করছে কেন ওরা? এই তো এসে গেছে। কিরে কি অবস্থা ওখানকার? বাবা শিলা হসপিটালে ভর্তি আছে, তবে আশঙ্কা মুক্ত। বাঁচা গেল, বাঁচা গেল। ওহ আমি না আমি শিলার মায়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার সাথে কথা বলতে চাইলো না। আরে এটা তো স্বাভাবিক, এখন কথা বলে নাই পরে কথা বলবে, অসুবিধা কি? না বলবে কিনা ঠিক বুঝতে পারছি না। বাবা, মিন্টু ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ মানে মিন্টু হসপিটালে গিয়েছিল। আচ্ছা এই সব কিছুতে মিন্টুকে কেন লাগবে? আরে জাহিদ, তুই না মানে মিন্টুর নামই শুনতে পারিস না। মিন্টু গেলে তো অসুবিধা কোথায়? ভালোই তো হয়েছে, ওখানে তো আসলে তোর যাওয়া দরকার ছিল। বাবা এই বিষয় নিয়ে তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না, মেজাজটা জাস্ট গরম হয়ে যায়। এত মেজাজ খারাপ করলে চলবে না, এত মাথা গরম করলেও চলবে না। চোদ্দ শীত কি সেটা তো জানো না, অঘটন ঘটে গেলে তো বুঝতে হয়। আচ্ছা হয়েছে, চুপ করো না, এখন সব অলক্ষণে কথা বলার দরকার নেই। তো করলে করবে, এত ভয় পাওয়ার কি আছে? তুই বুঝিস কিছু? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস কেন? যা তো, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, যা। আশ্চর্য, ও তোমার চোখের সামনে থেকে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি না, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে যখনই আমি কথা বলি, কাউকে কোনো কথা বললে তুমি সবসময় ছেলে মেয়েদের পক্ষ নিয়ে আমাকে উত্তেজিত করো। কি ধরনের কথা? আমি কখন ওদের পক্ষ নিলাম? কথা বলো না তুমি, সব সময় কথা বলো। আমার সাথে তর্ক করা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুরজ, ও শাকিলও তো কাছে নাই। সুরজ বাবা কি হবে, কি করবো এখন? মা আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো। মনসুরে কারা জানি কিডন্যাপ করে নিয়ে গেছে। ও মা মা গো কি তাকো? আন্টি আপনার আপনার পাউডার ধরে আন্টি, আপনি এরকম করেন না আন্টি। দরকার পড়লে আপনি আমারে জেলে দেন, অবশ্যই জেলে দিয়েন না। রাজনীতিতে মনসুরে আসতে দেওয়াটা ঠিক হয়নি। জলে থাইকা কুমিরের সাথে বন্ধুত্ব করা সত্যতা নাই। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো।
জোনাকির আলো